হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেলের মধ্যে। আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় হলো ইকোনমিক্স। আমরা একটু সংক্ষেপে ইকোনমিক্স বুঝবো কিংবা ইকোনমিক্স নিয়ে আলোচনা করব। সেই ইকোনমিক্সের মধ্যে আজকের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল ইকোনমিক্স। অর্থাৎ আমরা যে বর্তমানে সমাজের মধ্যে চলি, সেই সমাজের মধ্যে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে লোক ক্রমাগত কিন্তু গরিব হয়ে যাচ্ছে। আর লোক ক্রমাগত গরিব হওয়ার কারণ কি? আপনি দেখবেন যে আজ থেকে ২০ বছর আগে, ২০ বছরে যেতে হবে না, ১৫ থেকে ১৬ বছর আগে যখন আপনি যাবেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার সারা মাসের খরচ থেকে শুরু করে সব খরচ বাদ দিলেও আপনার কাছে প্রচুর টাকা থাকতো। আপনি সেভিং করতে পারতেন, আপনি সোনা কিনতে পারতেন, আপনি বিভিন্ন জায়গায় কিন্তু টাকা ইনভেস্ট করতে পারতেন, জমি কিনতে পারতেন। কিন্তু বর্তমানে আপনি দেখতে পারবেন যে আপনি শেষে আপনার যে পরিবারের যে পুরো খরচটা রয়েছে, সেই খরচটা কমপ্লিট করার পরেও আপনি কিন্তু কোনো কিছু এক্সট্রা ইনভেস্ট করতে পারছেন না। এমনকি মাস শেষে আপনার কাছে কিন্তু কোনো টাকা বাঁচছে না। এর পিছনে কারণটা কি? এই কারণটাই কিন্তু আজকে আপনারা বিশ্লেষণ করব। কারণ আমরা সমাজের মধ্যে যখন থাকি সেক্ষেত্রে শুধুমাত্র আমরা কামাই করি, বিয়ে-শাদী করি, বাচ্চা জন্ম দিই, এরপর আমরা মরে যাই। কিন্তু আমরা বুঝি না যে আমরা আমাদের জীবনকালে কি পর্যায়ের মধ্যে দিয়ে আমরা চলতে থাকি। চলুন বাজে কথা না বলে আমরা এগিয়ে যাই এবং আসল জিনিসটা নিয়ে আলোচনা করি। দেখুন, মানুষ ক্রমাগত গরিব হচ্ছে, এর পিছনে আরেকটা মূল কারণ যেটা আমি মেনে থাকি সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি বিষয়টা এরকম, যেটাকে আমরা ইংলিশে ইনফ্লেশন বলে থাকি। সেটা হচ্ছে আপনার কাছে যদি আজ থেকে ১৫ থেকে ২০ বছর আগে ৳১,০০০ থাকতো, সেক্ষেত্রে আপনি কিন্তু খরচা বাবদ সবকিছু কমপ্লিট করেও দেখা যেত যে আপনার কাছে অনেক টাকা রয়েছে। আপনি আনন্দে ফুর্তি করে চাল, ডাল, তেল, নুন, মাছ, মাংস সব কেনার পরে, সবকিছু করার পরেও দেখবেন যে আপনার কাছে ৳১,০০০ থাকলে আপনার কাছে অনেক টাকা বেঁচে যেত। ওকে? কিন্তু বর্তমান সময়ে যদি আপনি দেখেন, যে সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে চাল কিনতে গেলে কিংবা ডাল কিনতে গেলে কিংবা সবকিছু করার ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন, সেক্ষেত্রে আপনার ৳১,০০০ কিন্তু কোনোই আসে যায় না। অর্থাৎ আজ থেকে ১৫ থেকে ২০ বছর আগে ৳১,০০০ তে আপনি যতগুলো জিনিস পেতেন, আজকে কিন্তু ততগুলো জিনিস পাচ্ছেন না। একটা ভালো জামা কিনতেও কিন্তু ৳১,০০০ র বেশি লেগে থাকে। ৳১,০০০ র মধ্যে কিন্তু একটা ভালো জামা প্যান্টও হয়ে থাকে না। কিন্তু ১৫ থেকে ২০ বছর আগে কিন্তু সেই ৳১,০০০ রও কিন্তু মূল্য অনেক বেশি ছিল। সুতরাং ৳১,০০০ আজ থেকে ১৫-২০ বছর আগে যতগুলো জিনিস কিনতে পারতেন, আজকে কিন্তু সেই জিনিসগুলো কিনতে পারছেন না। সুতরাং আপনি কিন্তু ধীরে, ধীরে গরিব হচ্ছেন। ৳১,০০০ যদি আগে ১০ টা জিনিস কিনতে পারতেন, আজকে গিয়ে দেখবেন যে ওই ১০ টা জিনিস কিনতে আপনাকে ৳১৫০০ থেকে ৳২,০০০ খরচা করতে হচ্ছে। অর্থাৎ আপনি কিন্তু ধীরে, ধীরে কিন্তু গরিব হচ্ছেন। দ্বিতীয় জিনিসে চলে আসি, সেই জিনিসটা দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন। ধরে নিই আপনার হচ্ছে ১ মাসে আপনি কামাই করে থাকেন ৳১০,০০০। ওকে? ১ মাসে যদি ৳১০,০০০ কামাই করে থাকেন, প্রতি বছর যদি আমি হিসাব করি, আপনার একটা বাচ্চা রয়েছে, এই বাচ্চাটাকে আপনি স্কুলে পাঠান। ওকে? আর আপনি একটা নরমাল প্রাইভেট কোম্পানিতে কাজ করেন, যেখান থেকে আপনি মাসে ৳১০,০০০ কামাই করে থাকেন। কারণ আজও আমাদের দেশের প্রায় 70-80% লোক এরকম রয়েছে যারা মাসে কিন্তু ৳১০,০০০-১৫,০০০ কামাই করে থাকে। তো জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করুন যে আপনি ধরুন আপনি মাসে ৳১,০০০, মাসে ৳১,০০০ বললে হবে না, ৩০ মাসে ৳৩০,০০০ হয়ে গেলে আপনি অনেক বড় লোক হয়ে যাচ্ছেন। ওকে? বাট আমাদের দেশে ৳৩০,০০০ কামাই করার মতো লোক কিন্তু অনেক কম রয়েছে। ওকে? তো আমি ধরে নিচ্ছি আপনি মাসে ৳১০,০০০ কামাই করেন। আপনার বাচ্চা রয়েছে, সে একটা নরমাল নার্সারি স্কুলে পড়ে। আপনি ইংলিশ মিডিয়ামে দিতে চেয়েছেন, বাট আপনি ৳১০,০০০ কামাই করার ক্ষেত্রে আপনি ইংলিশ মিডিয়ামে দিতে পারছেন না। সুতরাং আপনি প্রাইভেট বাংলা মিডিয়াম স্কুলে দিয়েছেন। ওকে? আপনার বাচ্চার বেতন হচ্ছে ৳১,০০০ করে। ধরে নিই আপনার বাচ্চার বেতন মাসে ৳১,০০০ করে রয়েছে। ওকে? দেখা যাবে যে প্রতি বছর সেই স্কুলের মধ্যে আপনার বেতনের যে হারটা রয়েছে বা বেতনের যে ইনফ্লেশন বা বৃদ্ধির হার যেটা রয়েছে, সেটা প্রায় ২৫% এর কাছাকাছি দেখবে। অর্থাৎ এই বছর যদি আপনার ৳১,০০০ বেতন হয়ে থাকে, পরের বছর আপনার দেখা যাবে ৳১,২০০ থেকে ৳১,২৫০ র কাছাকাছি কিন্তু আপনার বেতন বাড়ানো হয়েছে। ওকে? অর্থাৎ আপনার বাচ্চা এই বছর যদি ৳১,০০০ বেতনে স্কুলে পড়ে, নেক্সট ইয়ার আমরা দেখব যে সেই স্কুলে বিভিন্ন জিনিসের জন্য দাম বাড়ছে। সেটা ড্রেসের দাম হোক, বইয়ের দাম হোক কিংবা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য স্কুল কর্তৃপক্ষ ৳১,২৫০ নিচ্ছে। অর্থাৎ আপনার কিন্তু স্কুলের খরচ ৳১,০০০ থেকে ৳১,২৫০, অর্থাৎ ২৫% বৃদ্ধি পেল। অপরপক্ষে যদি আমি আপনার ইনকামের ক্ষেত্রে দেখি, প্রাইভেট সেক্টরে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ইনকামের বৃদ্ধির হার নগণ্য। আপনি ১০% ও ইনকাম বৃদ্ধি করতে পারছেন না। অর্থাৎ আপনি যে আগে ৳১০,০০০ কামাতেন, সেক্ষেত্রে যদি আপনি এই বছর, অর্থাৎ আগের বছর ১০,০০০, এই বছর কিন্তু ৳১১,০০০ কিন্তু কামাতে পারছেন না। অর্থাৎ আপনার কিন্তু 10% ও কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার খরচ বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনার বাচ্চার যে স্কুল খরচ, সেটা বৃদ্ধি পেয়েছে ২৫%, কিন্তু আপনার যে অফিস থেকে, অর্থাৎ আপনি কাজ থেকে যে কামাই করছেন, সেটার যে বৃদ্ধির হার রয়েছে সেটা মাত্র 10% রয়েছে। অর্থাৎ আপনি কিন্তু ধীরে, ধীরে কিন্তু গরিব হচ্ছেন। অর্থাৎ আপনি যতটুকু কামাচ্ছেন ততটুকু কিন্তু বেসিক্যালি তার থেকে বেশি পরিমাণ কিন্তু আপনাকে খরচ করতে হচ্ছে। এর জন্য আপনি দেখবেন যে আগেকার দিনের লোকের কাছে খেয়ে-দেয়ে সবকিছু করে কিন্তু অনেক জিনিস, অনেক টাকা কিন্তু তারা রাখতো। অনেক জিনিস তারা বানাতে পারত। সেটা সোনার জিনিস থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু বানাতে পারত। বাট এখনকার দিনের লোকজন কিন্তু সেটা আর করতে পারছে না। এবার আমরা আরেকটা কারণে চলে আসি, যের জন্য হচ্ছে মানুষ ক্রমাগত কিন্তু কি হচ্ছে, গরিব হচ্ছে। সেটা হচ্ছে ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম মানে হচ্ছে পুঁজিবাদ। পুঁজিবাদ বলতে এরকম বোঝা যাচ্ছে যে পুঁজিবাদ মানে হচ্ছে যে যেখানে আপনি নতুন, নতুন জিনিস তৈরি করবেন এবং সেটা মার্কেটে বিক্রি করবেন। যদি আমি পুরাতন ভারতের ক্ষেত্রে চলে যাই, সেক্ষেত্রে আমরা দেখব যে একটা বাড়ির মধ্যে তার কাছে জমি রয়েছে, গরু রয়েছে,
জমির মধ্যে, অর্থাৎ একজন ব্যক্তি নিজের ফসল নিজেই ফলাতে পারত, তার খাদ্যের কোনো অভাব হতো না। ওকে, সে খাওয়া-দাওয়া সে কি করতো? নিজের মাঠেই ফসল করত। অর্থাৎ তাকে বাইরে থেকে খাওয়া-দাওয়া করার জন্য জিনিস কিনতে খুব নগণ্য পরিমাণ কিনতে হতো। এমন বলব না যে কিনতে হতো না। ওকে। তো ক্রমাগত কি হলো? ক্রমাগত আমাদের সমাজ কিন্তু পরিবর্তন হলো। সমাজ পরিবর্তন হওয়ার ফলে কি দেখা গেল? যে বিভিন্ন জায়গায় শহর অঞ্চল বৃদ্ধি পেল, কৃষি জমি কমতে থাকলো। সেক্ষেত্রে কিন্তু মানুষ আর কি হতে থাকলো না, সেলফ সাফিসিয়েন্ট হতে পারল না। মানুষ কি করলো? ক্রমাগত বাইরের খাবারের উপর কিন্তু পুরোপুরিভাবে কিন্তু নির্ভরশীল হয়ে গেল। অর্থাৎ সে কিন্তু আর নিজের খাবার নিজে তৈরি করতে পারল না। এই জায়গায় আসে আসল জিনিস। আপনারা দেখবেন যে বর্তমানে Apple-এর যে iPhone 17 রয়েছে, সেই 17 এর কিন্তু খুব হাল্লা পড়ে গেছে এবং লোকজন কিনে যাচ্ছে। যার মাসিক বেতন ৳১০,০০০ সেও iPhone 17 নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। অর্থাৎ আপনার মাথার মধ্যে ভরানো হচ্ছে যে আপনি ক্রমাগত কিন্তু ক্যাপিটালিজমের শিকার। অর্থাৎ আপনার কাছ থেকে আপনাকে কিন্তু জিনিস শুধুমাত্র বিক্রি করা হচ্ছে। আরো যদি আমি সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করি, সেই জিনিসটা আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। আপনি ধরুন আজ থেকে ১৫ থেকে ২০ বছর আগে আপনার বাড়িতে, আমি যদি হিসাব করি, আপনার বাড়িতে মোবাইল ফোনের সংখ্যা ছিল ১ টা। তাও আবার কিপ্যাড ফোন ছিল। সেই কিপ্যাড ফোনে আপনি ৳১০ করে ওই যে কুপন ঘষে যে আপনার বেসিক্যালি রিচার্জ করতে হতো, সেই রিচার্জ করতেন ৳১০ করে। কিংবা আপনি যদি খুব ইম্পোর্টেন্ট ব্যক্তি হন কিংবা আপনার যদি ব্যবসা থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু ৳৪৯ ভরতেন। ৳৪৯ কিংবা ৳৪৮। রিলায়েন্সের মতো সিম সবচেয়ে বেশি চলতো ইন্ডিয়াতে। তো সেক্ষেত্রে দেখা যেত যে আপনি কত টাকা ভরছেন মোবাইলে? মাত্র ৳৪৮ ভরছেন কল করার জন্য এবং ১ মাস আপনাকে আনলিমিটেড কল দেওয়া যাচ্ছে। ক্রমাগতভাবে কি হয়? দেশের মধ্যে টেলিকম সেক্টরে একটা বুম আসে এবং সবার হাতে মোবাইল চলে আসে এবং সবার হাতে যখন মোবাইল চলে আসে, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার বাড়িতে বর্তমানে মোবাইলে কত টাকা খরচা করতে হয়? আপনি যদি ভালো করে হিসাব করে থাকেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার বাড়িতে যদি ৪ টা মেম্বার থাকে আর ৪ টা মেম্বারের কাছে যদি মোবাইল থাকে, সেক্ষেত্রে দেখা যাবে মাসে আপনাকে কমসে কম ৳১,০০০ কাছাকাছি কিন্তু মোবাইলে খরচা করতে হয়। অর্থাৎ কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইলের খরচা কত বাড়ছে? আগে আপনি ৳৫০ ভরতেন, এখন আপনি ৳১,০০০ ভরেন। অর্থাৎ বুঝতে পারছেন তো আপনার কামাই বেড়েছে কিন্তু কতটুকু? 10%। আপনি আগে ৳১০,০০০ কামাই করতেন, এখন ৳১১,০০০ হয়েছে। ১ বছরে আপনার ইনক্রিমেন্ট হয়েছে কত? ৳১,০০০। কিন্তু আপনার যে ক্রমাগতভাবে আপনার যে এক্সপেন্ডিচার গুলো রয়েছে, সেগুলো কিন্তু বেড়ে চলেছে। ওকে? মোবাইলের রিচার্জের দামও প্রতি বছর বাড়ছে। সুতরাং আপনার এক্সপেন্ডিচার বাড়ছে কিন্তু আপনার ইনকাম কিন্তু বাড়ছে না। আপনার বাচ্চার স্কুলের ফি বেড়ে গিয়েছে, মোবাইলের যে রিচার্জ রয়েছে সেটা বেড়ে যাচ্ছে। এরপরে আমরা আরেকটা জিনিসে যাই যে বর্তমানে কিন্তু মোবাইলের আর ইন্টারনেট দিয়ে কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমাদের মনে হয় যে একসময় আমাদের কাছে ইন্টারনেট ছিল না। সে সময় আমাদের মনে হতো না যে ইন্টারনেট খুব স্লো। যারা আজ থেকে ১৫-২০ বছর আগে মোবাইলে ইন্টারনেট চালিয়েছেন ৳৫ কিংবা ৳১০ তে ৩০ এমবি ৪০ এমবি দেওয়া হতো। সেক্ষেত্রে আমাদের কনজিউমার যে ক্ষমতা ছিল সেটা ৩০ এমবি ছিল। যারা আমার ভিডিও দেখে থাকে বয়স্ক লোক আছে, তারা তো কোনোদিন ইন্টারনেট চালায়নি, মানে ছোটবেলা বলব না। আজ থেকে ১৫-২০ বছর আগে। ওকে? এখন তাদের কিন্তু প্রতি মাসে কিন্তু বেসিক্যালি ৩০ থেকে ৪০ জিবি ডেটা কিন্তু লেগে থাকে। এবং সেই ডেটাও কিন্তু তারা মোবাইল স্পিড যেহেতু পায় না, সেক্ষেত্রে তারা এখন নতুন একটা পদ্ধতি নিয়ে এসেছে, সেটা হচ্ছে ওয়াইফাই। প্রত্যেকটা বাড়িতে ওয়াইফাই লাগানো আছে। সুতরাং ওয়াইফাইয়েরও কিন্তু একটা আপনার চার্জ রয়েছে। অর্থাৎ যেখানে আপনার মোবাইলের উপর খরচা ছিল যেখানে ৳৫০, সেখানে আপনার মোবাইলের খরচা বর্তমানে কত দাঁড়িয়েছে? ৳১,০০০ প্লাস ওয়াইফাইয়ের খরচ রয়েছে। সুতরাং কিন্তু আপনার কামাই যতটা না বাড়ছে, তার থেকেও কিন্তু বেশি পরিমাণ আপনার কি বাড়ছে? এক্সপেন্ডিচার বাড়ছে। এবং ক্রমাগত কিন্তু আপনি গরিব হয়ে যাচ্ছেন এবং গরিব হতে কিন্তু একটা সময় আপনি দেখবেন যে আপনি শুধু বেঁচে থাকার জন্য কিন্তু আপনি কামাই করতে পারছেন। অর্থাৎ আপনার বেঁচে থাকার জন্য যতটুকু কামাইয়ের দরকার, ততটুকুই কিন্তু আপনি করতে পারছেন। এর বেশি কিন্তু করতে পারছেন না। ওকে? এটাই ছিল আজকের বিষয়। অনেকগুলো কারণ রয়েছে এছাড়া। সেইসব বিষয় নিয়ে আমরা যদি পরবর্তীতে এই ভিডিওটা ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। বাট এখন আমরা বলতে চাইছি যে বিষয়গুলো সবচেয়ে বেশি লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটু পুরোপুরিভাবে কিন্তু কন্ট্রোলে থাকতে হবে। এরপরের আমরা একটা অন্য ভিডিওতে, যদি এই ভিডিওটা ভালো হয়, সেক্ষেত্রে আমরা একটা ভিডিও বানাবো যে কিভাবে আমরা এগুলোকে ওভারকাম করব। আমি যে আজকে প্রবলেমগুলো বুঝালাম যে কেন আমরা গরিব হচ্ছি। এরপরে হয়তো আমরা একটা ভিডিওতে বানাতে পারি যে কেন আমরা কি করতে পারি, যে গরিব থেকে আমরা কিভাবে এই সমস্যাটাকে আমাকে সমাধান করতে হবে। যে আমার ইনকাম বাড়ছে না, কিন্তু আমি কি করছি? আমি পুরোপুরিভাবে কিন্তু এক্সপেন্ডিচার বাড়াচ্ছি। আমার খরচ বেড়ে চলেছে। আমার হাতে কিছু থাকছে না। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।